সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা মেইনলি টেকনিক্যাল রাইটিংয়ের কিছু নিয়ে কথা বলছিলাম। আপনার ফরম্যাট নিয়ে কথা বলছিলাম, লেখার ফরম্যাট বা কনসিডারেশনসের কথা বলছিলাম। সো কনসিডারেশনসের মধ্যে বেশ কিছু টপিকস রয়েছে, যেমন হিপা, এফডিএ, সার্ভেন্স অফ কনসলে, আইএসও বা হচ্ছে আপনার এপিএ ফরম্যাট। সো আমরা ফরম্যাটগুলো দেখবো পরে, বাট আজকে হচ্ছে কি একটু জাস্ট এই বিষয়টা দেখি যে আমাদের কীভাবে হচ্ছে কি এগুলা নিয়ে কাজ করা হয়। সো তাহলে হচ্ছে কি একটু আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে যে আমরা কেন এটা নিয়ে কাজ করছি, বা টেকনিক্যাল রাইটিংয়ের মধ্যে টেকনিক্যালি লেখার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় হচ্ছে আপনার ফরম্যাট ইউজ করা হয় বা টেমপ্লেট ইউজ করা হয়। সেই টেমপ্লেট বা ফরম্যাটটাকে হচ্ছে কি আমরা কীভাবে দেখি। তো যেমন দেখেন, আমি যদি একটু দেখার চেষ্টা করি, আমি আগে একটু বের করে রেখেছি, সেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন যে এটা হচ্ছে এপিএ ফরম্যাট, যেটা বলা হয় এপিএ ফরম্যাট। সো এপিএ ফরম্যাটে হচ্ছে কি মেইনলি কীভাবে লেখা হয় বা এপিএ ফরম্যাটের ওয়েটাকে লেখা, তো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই। সো দ্যাট যেমন মানে এপিএ ফরম্যাটটা হচ্ছে কি মেইনলি যারা রিসার্চ করেন বা রিসার্চের জন্য লিখতে চান, তো তারা হচ্ছে কি এই এপিএ ফরম্যাটটা অনুসরণ করে থাকেন। দ্যাট মিনস হচ্ছে আপনারা রিসার্চ করার সময় বা রিসার্চ করে বা যে কোনো একটা পেপার বা কোনো কিছু রিসার্চ করে বের করে সেই লেখাটাকে লেখার জন্য কী ধরনের ওয়েতে লিখতে হবে, সেই জিনিসটা হচ্ছে কি আপনি এপিএ ফরম্যাট থেকে, যেমন বলা হয়েছে অল টেক্সট শুড বি ডাবল স্পেস, অর্থাৎ প্রত্যেকটা লেখায় কি স্পেসটা থাকবে ডাবল, এক লাইন থেকে আরেক লাইনে যেতে। ইউজ 1 ইঞ্চ মার্জিনস অন অল সাইড, প্রত্যেকটা সাইডে হচ্ছে কি 1 ইঞ্চি করে কমপক্ষে মার্জিন থাকবেই, সেটা দিতেই হবে। অল প্যারাগ্রাফস ইন দ্য বডি আর ইনডেন্টেড, মানে যতগুলো প্যারাগ্রাফ আছে বডির মধ্যে যতগুলো প্যারাগ্রাফ সবগুলোকে ইনডেন্ট থাকতে হবে। মেক শিওর দ্যাট দ্য টাইটেল ইজ সেন্টার্ড অন দ্য পেজ উইথ দ্য নেম অ্যান্ড স্কুল ইকুয়েশন আন্ডারনেথ। যদি দেওয়া হয় যে আপনার টাইটেল দেওয়া হয়, সেই টাইটেলটা কি মানে হচ্ছে যে পেপারের নাম আর কি, যে পেপার নিয়ে কাজ করছেন সেই পেপারের নাম, সেটাকে বলা টাইটেল। সেই টাইটেলটাকে সেন্টারে থাকবে পেজের, এবং হচ্ছে কি আপনার যেখান থেকে পাবলিশ করতেছেন, অর্থাৎ আপনি যে স্কুল, কলেজ বা ভার্সিটি বা হচ্ছে যে আপনি যে ইনস্টিটিউশনে আছেন সেটা হচ্ছে কি তার নিচে থাকবে। ইউজ 12 পয়েন্ট ফন্ট থ্রু আউট, মিনস হচ্ছে আপনার লেখার সাইজটা হবে, ফন্টের সাইজটা হবে হচ্ছে কি 12, ফন্ট হবে হচ্ছে 12 পয়েন্ট। অল পেজেস শুড বি নাম্বার্ড ইন দ্য আপার রাইট হ্যান্ড কর্নার, যতগুলো পেজ আছে সবগুলো পেজ শুড বি নাম্বার্ড ইন দ্য আপার রাইট হ্যান্ড কর্নার, অর্থাৎ রাইট হ্যান্ড আমাদের হাতের ডান হাতের উপরের পোর্শনে হচ্ছে কি পেজ নাম্বার দেওয়া থাকবে। তারপরে হচ্ছে কি দ্য ম্যানুয়াল রেকমেন্ডস ইউজিং ওয়ান স্পেস আফটার মোস্ট পাংচুয়েশন মার্কস। দ্য ম্যানুয়াল, যে ম্যানুয়ালটা দেওয়া হচ্ছে সেটা কি রেকমেন্ডস ইউজিং ওয়ান স্পেস আফটার মোস্ট পাংচুয়েশন মার্কস, আপনার একটা করে স্পেস ইউজ করতে হবে। এটা হচ্ছে কি রেকমেন্ডেশন, যে না করতে হবে তা না। রেকমেন্ডেশন হচ্ছে কি যে একটা করে স্পেস দিতে হবে আফটার মোস্ট পাংচুয়েশন মার্কসের পরে হচ্ছে কি একটা করে স্পেস দেওয়া লাগবে, অর্থাৎ পাংচুয়েশন লিখে ধরো একটা কমা দিলেন বা হচ্ছে যে ফুল স্টপ দিলেন কমপক্ষে, তারপরে হচ্ছে কি একটা স্পেস দিয়ে দেন হচ্ছে আপনাকে লিখতে হবে। এ শর্টেন ভার্সন অফ দ্য টাইটেল রানিং হেড শুড বি প্লেসড ইন দ্য আপার লেফট হ্যান্ড কর্নার। যাক, এটা আমরা পরে দেখুন। বিষয়টা হচ্ছে কি যে এপিএ পেপার ফরম্যাটিং বেসিক, যে এপিএ পেপার লিখতে গেলে বা একটা ফরম্যাটিং লিখতে গেলে আমরা আমাদের স্লাইডের মধ্যে আছে আর কি, যে আমরা এপিএ লিখি বা হচ্ছে যে হিপা এফডিএ লিখি। আচ্ছা, হিপা এফডিএটা আমরা যদি একটু দেখাই ফরম্যাটটা, তারা হচ্ছে একটু সার্ভেন্সটা দেখাই, সেটাকে বলা হয় সার্ভেন্স অক্সলে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স মানে হচ্ছে কি রুলস বা রেগুলেশনস, এটাকে কমপ্লায়েন্স বলছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েতে হচ্ছে কি আপনার লেখা হয় সার্ভেন্স অক্সলে ফরম্যাটে। সো আপনি কী কী নিয়ে করতে চান, যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনার পারপাস কি, স্কোপ কী, এভাবে দিয়ে তারপর রেসপন্সিবিলিটি কি, ডেফিনিশন কি, এভাবে দিয়ে হচ্ছে কি আপনার লেখা হয়। সো আমাদেরকে যে এটাই ফলো করতে হবে বা এই জিনিসটার উপরেই থাকতে হবে বিষয়টা তা না। সো জাস্ট একটা বললাম আর কি যে আমাদের এইভাবে হচ্ছে কি লেখা যায় বা আমরা এইভাবে হচ্ছে কি লিখতে পারি। সো এটাই হচ্ছে কি আর সার্ভেন্স অক্সলে, যেটাকে সংক্ষেপে বলা হয় এসওএক্স। সো সার্ভেন্স অক্সলে বা সক্স, এটা হচ্ছে কি যে আমরা লেখার ক্ষেত্রে বা আপনার টেকনিক্যাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে কি ফরম্যাটিং করতে পারি বা ডকুমেন্টেশন করতে পারি বা এই টেমপ্লেটটা ইউজ করে আমরা লিখতে পারি। সো এরকম বেশ কিছু পয়েন্ট আছে, আপনারা সার্চ করে পেয়ে যাবেন। সো যেমন ধরেন যে এটা হচ্ছে আরেকটা সার্ভেন্স অক্সলে ফরম্যাট, যেটা হচ্ছে কি আমরা বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে
ধরেন যে আপনাদের ভার্সিটির সিলেবাস করার ক্ষেত্রে হচ্ছে কি আমরা এইভাবেও মাঝে মাঝে লিখে থাকি কোনো জিনিসের ধরেন যে আপনার ফরম্যাটিংগুলো নিয়ে সেই ফরম্যাটিংগুলো কাজ করতেছে কিনা সেগুলো হচ্ছে কি আমরা এই ধরনের ফরম্যাটে দিয়ে থাকি, সেটাকে বলে সার্ভিস সফটওয়্যার ফরম্যাট। তো তারপরে হচ্ছে যে আমরা এপিএ তো বললাম, সো এপিএ এর ফরম্যাটগুলো আপনার চাইলে কেউ দেখে নিতে পারেন, গাইডলাইনগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাইডলাইন। অর্থাৎ আপনারা যদি চান যে এপিএতে লিখবেন, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এপিএর ফরম্যাটটা না নিয়ে তার উপর হচ্ছে লিখতে পারেন। তারপর হেডারে কী হবে, তারপর হচ্ছে যে ভিতরে বডিতে কী হবে, তারপর হচ্ছে কি আপনার ফ্লোরে কী হবে, তারপর হচ্ছে মানে ফিটে কী হবে। তো এই সবগুলো জিনিস হচ্ছে কি আপনার একদম সব কিছু সুন্দর করে দেওয়া আছে, যে আমরা টাইটেল পেজ কীভাবে লিখবো, কত নাম্বার, এই দেখেন আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে পেপার নাম্বারটা হচ্ছে কি থাকবে কোথায়, রানিং হেড, তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রানিং হেডটা কি, এই যে এই শর্টের ভার্সন অফ দ্য টাইটেল রানিং হেড শুড বি প্লেসড দ্য আপার লেফট হ্যান্ড কর্নার, রানিং হেডটা কি আপার লেফট হ্যান্ড কর্নারে থাকছে দেখেন। অর্থাৎ যে জায়গাটা দিয়ে হচ্ছে যেটা পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে কি রানিং হেড, পেপার টাইটেলটা কোথায় থাকতেছে, দেন হচ্ছে কি আপনার পেপারের নিচে হচ্ছে অ্যাফিলিয়েশনগুলো যে কোথায় কোথায় পাবলিশ হচ্ছে, অথরের নামগুলো আছে, তারপরে থাকতেছে অথরের নোট থাকতেছে, এরকম আর কি বিষয়গুলো হচ্ছে কি আমরা দেখতে পারি। তো বিষয়গুলোকে আমরা তাহলে ভিজুয়ালি দেখিয়ে দিলাম, অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইনডেন্ট, রানিং হেড, সোশ্যাল লেভেল, পেজ নাম্বার, প্রত্যেকটা জিনিসের কি একটা ওয়ে থাকবে, এই ওয়েতে হচ্ছে কি বা এই ফর্মেটে হচ্ছে কি আপনারা লিখতে পারেন। সো এটাই হচ্ছে কি একটা এপিএফ ফর্মেট, এপি স্টাইল যেটাই বলে থাকে না। তারপর হচ্ছে যে আপনার টেকনিক্যাল রাইটিংয়ে কিছু ডকুমেন্টেশন সম্পর্কে আমরা জানতে পারি, যেমন সেটা হচ্ছে কি যে ডকুমেন্টেশন কী সেটা আমরা পরে দেখবো। তো এটা হচ্ছে কি আমরা জাস্ট একটু টেকনিক্যাল রাইটিংয়ের ফরম্যাটিংগুলো একটু দেখতে পারি, যে তার আগে হচ্ছে ডকুমেন্টেশন জিনিসটা একটু বলি। সেটা হচ্ছে কি টেকনিক্যাল ডকুমেন্টেশন, document is a document that describes product information and detailed data about the handling functionality and use. So handling ওয়ার্ডটা হচ্ছে কি যে আপনি আপনার পুরো জিনিসটাকে কীভাবে চেঞ্জ করছেন বা আপনার মডিফিকেশন যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে হ্যান্ডলিং। সো এই টেকনিক্যাল ডকুমেন্টেশন হচ্ছে কি যে আপনি লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টেশন বলতেই এটা বোঝায় যে যা যা লিখতেছেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে নলেজ দেয়া, আইডিয়া দেয়া, এটাই হচ্ছে কি ডকুমেন্টেশন। অর্থাৎ আপনি যা যা লিখতেছেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আইডিয়া আপনার থাকা লাগবে, এই আইডিয়াগুলো আপনার ওই যেখানে লিখতেছেন সেগুলো হচ্ছে আপনার দেওয়া লাগবে। সো টেকনিক্যাল ডকুমেন্টেশন, document is a document that describes product information and detailed data about the handling functionality and use. অর্থাৎ সেটাকে কিভাবে আমরা চেঞ্জ করবো বা মডিফাই করবো, সেটার ফাংশনালিটি কি এবং সেটার ইউজ কি, এই প্রত্যেকটা জিনিস মানে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি লিখতে চান সেই প্রোডাক্টের হ্যান্ডেলিং, ফাংশনালিটি এবং ইউজ প্রত্যেকটা জিনিস সম্পর্কে কি আপনার ডেসক্রিপশন থাকতে হবে আপনার ডকুমেন্টেশনে। এটাই হচ্ছে কি মেইনলি টেকনিক্যাল ডকুমেন্টেশন। সো ideally technical writing should be clear and simple, convey key information about how a product works, কিভাবে একটা প্রোডাক্ট ওয়ার্ক করে। সো এই বিষয় সম্পর্কে কিন্তু আপনার টেকনিক্যাল রাইটিং অবশ্যই বর্ণনা থাকতেই হবে। Technical documentation is incredibly important in the project management, product development and software development worlds. It's often put together by specialized operators and যাই হোক এটা আমরা পরে দেখব। সো বিষয়টা হচ্ছে কি যে টেকনিক্যাল রাইটিং এর ডকুমেন্টেশনটা করতে হচ্ছে। আচ্ছা, সার্ভিস অফিসে আপনাদেরকে দেখালাম, এর হচ্ছে হিপা এফডি, এটা আপনি একটু দেখতে পারেন। হিপা এফডি হচ্ছে আরেক ধরনের হচ্ছে কমপ্লায়েন্স বা আরেক ধরনের হচ্ছে রুল, যেখানে হচ্ছে কি আমরা কোনো কিছু কীভাবে লিখতে হয় সেই লেখার ক্ষেত্রে কমপ্লায়েন্সটা ইউজ করতে পারি। সো এটা হচ্ছে কি রুল আর কি। সো এরকম বেশ কিছু রুলস আছে, এই রুলসগুলো হচ্ছে কি যে আমরা ইউজ করতে পারি, যেমন হিপা অথরাইজেশন হচ্ছে এটাকে বলা হয়, বা হিপা কমপ্লায়েন্স, যে আমরা এবার হচ্ছে ইন্ট্রোডাকশন, স্কোপ পলিসি, অ্যাজাম্পশনস, এবার হচ্ছে কি বিভিন্নভাবে হিপা কমপ্লায়েন্সটা ইউজ করতে পারি, বা হিপা পলিসি বা হিপা প্রসিডিউরটা ইউজ করে কি আমরা আমাদের টেকনিক্যাল রাইটিংটা লিখতে পারি। সো আপনারা এটা মানে সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা যখন আমাদের বিভিন্ন টাস্ক দিব বা আমরা আমাদের টেকনিক্যাল রাইটিং কোর্সটা করার সময় আমাদের যে লেখাটা লিখতে হবে, তখন আপনাদেরকে আমরা যে ধরনের টেমপ্লেট বলে দিব এই টেমপ্লেটগুলো নিয়ে আপনারা লিখতে পারেন। তাছাড়া আমাদের চ্যাপ্টার 3-তে হচ্ছে টেমপ্লেট নিয়ে ইয়াই আছে, আপনাদের স্লাইডই আছে, বা স্লাইডের আপনার এই ব্যাখ্যাই আছে, চ্যাপ্টারই আছে বইতে। আমাদের টেকনিক্যাল রাইটিংয়ের যে বইটা আমরা ফলো করবো সেই বইতে লেখা আছে, আপনারা চাইলে সেই টেমপ্লেটটা ফলো করতে পারেন। সো আপনারা স্লাইডটা দেখতেই পাচ্ছেন যে স্লাইডের মধ্যে থেকে হচ্ছে কি আমরা মেনলি বলছিলাম, আপনারা দেখেন কনসিডারেশনসের
মধ্যে লেখা আছে যে ট্রান্সলেট ও ট্রান্সলেটিং অফ দ্য কন্টেন্টস, অর্থাৎ প্রথম কনসিডারেশন থাকতে হবে যে আমি যে লেখাটা লিখছি সেই জিনিসটার ট্রান্সলেশন বা দ্যাট মিনস হচ্ছে যে ইন্টারপ্রিটেশন থাকতে হবে, যে আমি কী লিখছি সেটা যদি আমি নাই বুঝি তাহলে সেটা কিন্তু আমার কোনো মূল্যায়ন থাকছে না। স্ট্যান্ডার্ড, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আপনাকে বা একটা সেপারেট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা একটা কনক্রিট স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে। ইন্টারনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে অর্গানাইজেশনে আপনি কাজ করছেন সেই অর্গানাইজেশনের ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা আপনার সঙ্গে জানতে হবে। যেমন স্টাইল গাইড, সো এই ধরনের স্টাইল গাইড হচ্ছে যেমন হিপা, এফডিএ, সার্ভেন্স অক্সলে, আইএসও, সো এগুলো হচ্ছে কি আমাদের কনসিডারেশন। সো এই বিষয়গুলো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে বা এটা বলার দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যদি ধরেন কোনো অর্গানাইজেশনে কাজ করি বা কোনো অর্গানাইজেশনে যদি এই বিষয়গুলোকে নিয়ে আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ওই অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ডটা ফলো করতেছি কিনা বা ওই অর্গানাইজেশনের রুলগুলো ফলো করতেছি কিনা বা ওই অর্গানাইজেশনের লেখাটা আমরা মানে ওখানে আমরা যাচ্ছি কিনা বা ওই প্রসিডিওর ফলো করে আমরা কাজ করছি কিনা, সেটাই হচ্ছে কি আমাদের কনসিডারেশন থাকতে হবে। তো এই জিনিসটাকেই বোঝানোর জন্য হচ্ছে কি আমাদের এই কনসিডারেশনের পার্টটা দেওয়া হয়েছে এবং তার সাথে আমরা টেমপ্লেটগুলো দেখে নিলাম, যার ফলে হচ্ছে কি যে আমাদের এখন টেমপ্লেটগুলো বুঝতে সুবিধা হবে। যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি অ্যান্সার দিই, সমস্যা নেই। সো বাকি সবগুলো বিষয় নিয়ে হচ্ছে কি আমরা কথা বলেছিলাম, যেমন কনসিডারেশন তো গেল, দেন হচ্ছে যে আমরা কী কী টুলস ইউজ করেছিলাম সেই টুলস নিয়ে কথা বলেছিলাম, যে ওয়ার্ড প্রসেসিং হচ্ছে কি যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল যে আমরা ইউজ করি সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলেছিলাম টুলস। তারপর হচ্ছে কি হেল্প অথরিং টুলস, যেটা এটা আমাদের রিভিউ ক্লাস, সো দ্যাট আমরা একটু রিভিউ করছিলাম যে বিষয়গুলো কোন বিষয়গুলো নিয়ে আমরা মানে কথা বলছি বা আগের স্লাইডটাকেই হচ্ছে বা আগের পড়াশোনাগুলোকে হচ্ছে কি আমরা একটু রিভিউ করে দেখছিলাম। সো আমরা হেল্প অথরিং টুলস, আপনারা জানেন যে F1 এ ক্লিক করলে মনিটর কিবোর্ডে আমরা কিন্তু বুঝতে পারি যে ওখান থেকে কী কী হেল্প নিতে পারি। প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে কি আমরা প্রেজেন্টেশনকে আমরা পাওয়ার পয়েন্ট টুল ইউজ করতে পারি। প্রজেক্ট প্ল্যানিং, যেমন এক্সেলে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ এক্সেলের মধ্যে দিয়ে হচ্ছে আমরা প্রজেক্ট প্ল্যানিং যেটা দেখাতে পারি, ফ্লো চার্ট দেখাতে পারি, গ্রাফিক্স দেখাতে পারি। গ্রাফিক্সের মধ্যে যেমন হচ্ছে যে স্ন্যাকেট একটা সফটওয়্যার আছে, সেটা পেইন্ট আমাদের দেয় আছে, আমাদের প্রত্যেকের পিসিতে হচ্ছে কি পেইন্ট সার্চ করলে সার্চ অপশনে আমরা পেইন্ট সার্চ করলে এসে বলবে। ইমেজ ভিজিও আছে, মাইক্রোসফট ভিজিও আছে, সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে কি আমরা স্ক্রিনশট ইউজ করতে পারি, স্ক্রিন ক্যাপচারিং টুল ইউজ করতে পারি, যেটা আমাদের অলরেডি আছে, বাই ডিফল্ট দেওয়া আছে। তারপর হচ্ছে কি টেক্সট এডিটর ইউজ করতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট টুল ইউজ করতে পারি, ইমেজ এডিটিং টুল যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো কিন্তু হচ্ছে কি আমাদের টুল, যে টুলগুলো দিয়ে হচ্ছে কি আমরা আমাদের টেকনিক্যাল রাইটিংয়ের লেখার সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে বা এগুলোকে ইউজ করে কাজ করা, আমাদের কাজ করতেই হবে। যখন কাজ করবো আমরা তখন এই বিষয়গুলোকে ওয়াই নট আমরা ইউজ করছি না কেন, এই বিষয়গুলো আমাদের দেখতেই হচ্ছে। সো ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখিয়েছিলাম যে কীভাবে, যেমন ধরেন যে আমি যদি অফিসে একটা প্রিন্টার ইউজ করি বা ধরেন যে পিসি ইউজ করতেছি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু ইউজ করতেছি সেই ইউজ করার সময় তার যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটাকেও আমাদের মানে ম্যানুয়ালটা যেভাবে লেখা হয়েছে ছবি দিয়ে, এটাও কিন্তু একটা ফরম্যাট, একটা কিন্তু স্টাইল বা স্টাইল লাইন, এটাও কিন্তু হচ্ছে কি স্টাইল, যে স্টাইলে হচ্ছে কি আমরা লিখতে পারি বা দেখাতে পারি, এটাকেও কিন্তু ফরম্যাটিং বলে বা এটাকেও কিন্তু টেকনিক্যাল রাইটিং বা এই ধরনের রাইটিংকেও কিন্তু টেকনিক্যাল রাইটিং বলা হয়। সো দেখেন কোলেস্টেরল মাপার জন্য হচ্ছে আমার এই স্ক্রিনটা এই ছোট হচ্ছে আমি নেট থেকে নিয়েছি। দ্যাটস ওয়াই আমাদের এই সেমিস্টারে এই কোর্সের জন্য বেশ কিছু নেট সার্চ করতে হবে বা নেট ঘাটাঘাটি করতে হবে, বিকজ অফ আমাদের কোর্সের ভেতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো প্রচুর পরিমাণ ঘেটে বের করতে হবে যে আমরা কী কী কাজ করেছি বা কী কী কাজ করছি। সো এই জিনিসগুলো হচ্ছে দেখতে হবে। দেন হচ্ছে যে আমরা কীভাবে চপস্টিক ইউজ করি তার একটা এক্সাম্পল আমরা দেখলাম। দেন হচ্ছে কি যে আমরা প্রজেক্ট ডকুমেন্টেশন আমরা বলছিলাম যে একটা প্রজেক্টের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা ফুল প্রজেক্ট শুরু করে প্রজেক্টের এন্ড পর্যন্ত আমাদের ফুল জিনিসটা আমরা কীভাবে কাজ করতেছি, দ্যাট মিনস হচ্ছে যে প্ল্যানিং, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইউজার। আপনারা যদি ওয়াটারফল মডেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওয়াটারফল মডেল দেখে থাকেন বা অ্যাজাইল মডেল দেখে থাকেন, স্পাইরাল মডেল দেখে থাকেন, এরকম বেশ কিছু মডেল আছে যে মডেলগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের প্রজেক্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা শেষ করে থাকি বা কাজ করে থাকি। সো প্রথম দিকে আপনারা জেনে থাকবেন যে প্রথমে হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট বা প্ল্যানিং স্টেজ থাকে, যেখানে হচ্ছে কি যে ইউজারের কাছ থেকে, অর্থাৎ ইউজার বলতে যে আমার জিনিসপত্রটা নিয়ে যে ইউজ করবে, যে চালাবে বা আমার যে ক্লায়েন্ট আছে সে কি কি চাচ্ছে সেইগুলোকে আগে
আপনার অ্যান্টিসিপেট করা বা সেগুলোকে আগে নেওয়া, ইনফরমেশনগুলো নিয়ে কালেক্ট করা। তারপর হচ্ছে কি যে সেগুলোর মধ্যে থেকে হচ্ছে কি কোনগুলো হাই লেভেল রিকোয়ারমেন্ট, কোনগুলো হচ্ছে লো লেভেল রিকোয়ারমেন্ট, সেগুলো বের করা। অর্থাৎ জিনিসগুলোকে যত ছোট ছোট ভাগে ভাগ করা যেতে পারে সেই জিনিসগুলো দেখা। দেন হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স করা, এই ইউজার ডকুমেন্টেশন, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে কি রিলিজ, অর্থাৎ প্ল্যানিং থেকে রিলিজ পর্যন্ত ফুল জিনিসটা। রিলিজ মানে হচ্ছে কি যে কাজ শেষ, সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাজটাকে, সেই জিনিসগুলোকে দেখা বোঝা। এইটাই হচ্ছে কি আমাদের প্রজেক্ট ডকুমেন্টেশন। যে ডকুমেন্টেশন আমরা একটু আগে ডকুমেন্টেশন দেখছি, ডকুমেন্টেশন মানে কি? সো ডকুমেন্টেশন মানেই হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিস আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা আইডিয়া বা প্রোডাক্টের প্রত্যেকটা টপিক বা প্রোডাক্টের প্রত্যেকটা মানে আপনার কম্পোনেন্টের মানে ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকা, এটাই কিন্তু প্রজেক্ট ডকুমেন্টেশন। এবং যে প্রজেক্ট ডকুমেন্টেশন লেখা হয় আলটিমেটলি টেকনিক্যাল রাইটিং এর থ্রুতে, ওটা টেমপ্লেটকে ইউজ করে কিন্তু লেখা হয়। তারপর হচ্ছে কি আমরা যে পেপার লিখি, একটু আগে দেখাচ্ছিলাম আমরা এপিএ ফরম্যাটে। সো এপিএ ফরম্যাটে যে আমরা পেপার লিখতেছি, সেই পেপারটাও কিন্তু আদতে এটা যদিও অন্য একটা ফরম্যাট, বাট এপিএ ফরম্যাটেও কিন্তু এভাবে লেখা হয়, বা ল্যাটেক্স ফরম্যাটেও কিন্তু লেখা হয়। সো দ্যাট আমরা যে ফরম্যাটটা ইউজ করতেছি বা টেমপ্লেটটা ইউজ করতেছি, সেই টেমপ্লেটটা কিন্তু আগেই বলছিলাম যে কনসিডারেশনস আছে, যে কনসিডার করা হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের কি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, বা কোন বিষয়গুলোকে নিয়ে বা কোন বিষয়গুলোকে কনসিডার করতে হচ্ছে, যাকে অনুসরণ করে হচ্ছে আমরা লিখতে পারি। সো সেটা কিন্তু আরেকটা টেমপ্লেট। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে কেন টেকনিক্যাল রাইটিং থেকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু যে জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ক্লিয়ার ছিলাম না, সেগুলো আমরা একটু ক্লিয়ার করে দিলাম, যে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আমরা একটু বুঝে নিলাম। সো এই বিষয়গুলোই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার থাকতেছে। আমরা হচ্ছে এর পরের দিন থেকে নেক্সট চ্যাপ্টারটা বা নেক্সট ক্লাসটা শুরু করব। সো আই হোপ আপনারা বিষয়গুলোকে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করবেন। আই হোপ আমি জিনিসগুলোকে আপনাদের জন্য আরেকটু সহজ করে দিতে পারবো, কারণ কোশ্চেন না করলে আমি অ্যাকচুয়ালি মানে বোঝাতে পারবো না যে কী কী বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, সো তাহলে আমরা এই স্লাইডটা ক্লোজ করতে পারি, এবং আপনারা হচ্ছে এই ফুল স্লাইডটা আবার দেখবেন, দেখে হচ্ছে এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে কি অনলাইনে একটু সার্চ করে দেখবেন, যাতে হচ্ছে যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়, এবং না বুঝলে আমাকে একটু জিজ্ঞেস করবেন। সবাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাই।